ডালিয়া রান্নার জন্যে আমি প্রথমে মুগ ডাল ভেজে নিয়েছি, তারপর ওর মধ্যেই ডালিয়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দুটো একসঙ্গে শুকনো করে ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ে। তারপর আমি এটাকে ঠান্ডা করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি এর সঙ্গে যা যা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। সেটা হচ্ছে ফুলকপি, কাঁচা লঙ্কা, গাজর সব কেটে নিয়েছি, তারপর আছে বিনস আর কড়াইশুঁটি। তাছাড়া আমি নিয়েছি মশলা ব্যবহার করার জন্য নুন, চিনি, হলুদ, ভাজা মশলার গুঁড়ো আর একটু ঘি আমার নিজের বানানো, আর তেজপাতা, জিরে আর একটু আদা আর শুকনো লঙ্কা। তো আমি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো একটু বয়েল করে নিয়েছিলাম। তারপর জল ঝরিয়ে এর মধ্যে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার ওর মধ্যে আমি ওই ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা ডালিয়া মুগ ডাল ওটা দিয়ে দিলাম। এবার ওই সবগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করব কম আঁচে, যাতে এতে কি হয় গন্ধটা, ডালিয়ার একটা অন্যরকম গন্ধ আছে, এই গন্ধটা একটু সরে যাবে, ভালো টেস্টি হবে খেতে। তো এবার নাড়াচাড়া করার পর আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গরম জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, তারপর ওই জিরে ধনে যে ভেজে রাখা আমার মশলাটা, যাতে ভাজা মশলা বলি ওইটা, আর চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। তারপর এই জলটা যখন, এই সমস্তটা যখন একটু ফুটে উঠবে, আমি নুন দিলাম, হলুদ দিলাম, তারপর এই ভাজা মশলাটা দিলাম। তো যাই হোক, এই সবটা দেওয়ার পর চিনি দেওয়া হয়ে গেল। এবার যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে বেটে রাখা, মানে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো। ডালিয়া রোজ রোজ একরকম ব্রেকফাস্ট খেতে ভালো লাগে না, তো পাল্টে পাল্টে খাওয়াও ভালো, শরীরে মুখেরও একটা স্বাদের বদল হয়। এই জন্য আমি মাঝে মাঝে ডালিয়া করি, মাঝে মাঝে সুজির উপমা, মাঝে মাঝে চিড়ের পোলাও, এরম এক এক দিন এক এক রকম করি। রুটি তো আছেই। তো যাই হোক, ডালিয়াটা আমি কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য। তারপরে এই তো হয়ে গেছে, খুবই টেস্টি হয়েছে খেতে, খুব ভালো লেগেছে।